পুরা কোরআনে পাকে যা কিছু আছে, 30 পারা কোরআনে যা কিছু আছে, 114টি সূরার মধ্যে যা কিছু আছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবগুলো আবার সূরা ফাতিহার মধ্যে রেখে দিয়েছে। আবার সূরা ফাতিহাতে যা কিছু আছে আল্লাহ পাক সবগুলো, সব তাফসীর, সব কথা, সব ব্যাখ্যা বিসমিল্লাহর মধ্যে রেখে দিয়েছেন। আবার বিসমিল্লাহর মধ্যে যা কিছু আছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সব বিসমিল্লাহর বার মধ্যে রেখে দিয়েছেন। আবার বিসমিল্লাহর বার মধ্যে যা কিছু আছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিসমিল্লাহর বা যে আছে, ওই বার নিচে যে নুকতা আছে, ওই নুকতার মধ্যে আল্লাহ পাক পুরা 30 পারা কোরআন রেখে দিয়েছে। এই জন্য কোরআনে কারীমের একটা আয়াত, বলুন সবাই কয়টা আয়াত, বলুন সবাই কয়টা আয়াত? একটা আয়াত। কোরআনে কারীমের একটা আয়াতের ব্যাখ্যা যদি সারা পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরাম করেন, একটা আয়াতের ব্যাখ্যা, সারা পৃথিবীর মধ্যে যতগুলো বৃক্ষ আছে সমস্ত বৃক্ষের ঢালগুলোকে যদি কলমে পরিণত করা হয়, আর সারা পৃথিবীর সমস্ত ওই ঢালগুলোকে যদি কলম বানানো হয়, সারা পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরাম যদি একটা আয়াতের ব্যাখ্যা করে ওই কলম ব্যবহার করা হয়, আর সারা পৃথিবীর মধ্যে যতগুলো সাগর আছে, পদ্মা, মেঘনা, যমুনা, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর, সারা পৃথিবীর সমস্ত সাগরকে যদি কলমের কালি বানানো হয়, সব মুফাসসিরিনে কেরাম যদি ব্যাখ্যা শুরু করে, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কলমগুলো ভেঙে যাবে, কালিগুলো শেষ হয়ে যাবে, মুফাসসিরিনে কেরামের জীবন শেষ হয়ে যাবে, কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা শেষ হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কালাম, আল্লাহর কালাম, আল্লাহর কথা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো আমাদের দেশের কিছু ভণ্ড সূরা ফাতিহা পড়তে জানে না, কোরআনের ব্যাখ্যা করে। নাম বলবো না, নাম বলার দরকার নেই। শুদ্ধ করে সূরা ফাতিহা পড়তে